মহাভারত মানেই কি শুধু পাণ্ডবদের জয় আর কৌরবদের পরাজয়? মহাভারত মানেই কি ভালো আর মন্দের সাদা কালো গল্প? যদি তাই হতো তাহলে একটা প্রশ্ন আজও মানুষের মনে ঘুরে বেড়াতো না। যে দুর্যোধন সারা জীবন অহংকার, হিংসা আর অধর্মের পথে হেঁটেছে, যে পাশা খেলায় প্রতারণা করেছে, যে দ্রৌপদীকে অপমান করতেও ছাড়েনি, কিন্তু এত সমস্ত পাপ করার পরেও কিভাবে তিনি স্বর্গলাভ করল? ভগবানের বিচার কি মানুষের বিচারের মতো, নাকি কর্মফলের হিসাব আমাদের বোঝার চেয়েও অনেক গভীর? আজকের এই গল্পে চলুন আমরা মহাভারতের সেই অধ্যায়ে ফিরে যাই, যেখানে নায়ক আর খলনায়কের সীমারেখা ধীরে ধীরে মিলিয়ে যায় একই প্রান্তে। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো দুর্যোধনের স্বর্গপ্রাপ্তির গল্প। সহজ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করব বা বিশ্লেষণ করব দুর্যোধনের স্বর্গপ্রাপ্তির গল্প। তিনি এত পাপী হওয়ার পরেও, তিনি এত পাপ কাজ করার পরেও, তার মনের মধ্যে এত হিংসা অহংকার থাকা সত্ত্বেও সে কেন স্বর্গলাভ করলো, সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে সহজ বাংলা ভাষায় গল্পের ছলে আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু বন্ধুরা, এই গল্পটি আলোচনা করার আগে আপনাদের সঙ্গে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করি, যে জিনিসটা হলো স্বর্গ, নরক ও মোক্ষ। এই যে তিনটে জিনিস, স্বর্গ, নরক ও মোক্ষ, এই তিনটে জিনিস কি, এই বিষয়টা আপনাদের সঙ্গে একটু সহজভাবে ব্যাখ্যা করি, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন এবং দুর্যোধনের স্বর্গপ্রাপ্তির আসল রহস্যও আপনারা জানতে পারবেন, সে কেন স্বর্গপ্রাপ্তি করেছিল। চলুন, সর্বপ্রথম আমরা জানি, আমাদের অনেকের ধারণা কি, যে স্বর্গ মানে চূড়ান্ত মুক্তি আর নরক মানে চিরশাস্তি, মানে যাদের স্বর্গপ্রাপ্তি হবে সে মুক্তি পেয়ে যাবে, আর যাদের নরক প্রাপ্তি হবে তারা সারা জীবন শাস্তি পেতে থাকবে। কিন্তু শাস্ত্র বলে এটা ভুল ধারণা। স্বর্গ কি? স্বর্গ হলো পূর্ণ কর্মের সামূহিক ফলভোগের স্থান। মানে যারা পূর্ণ কর্ম করেছে তাদের মানব জীবনে, তাদের জন্য কিছু দিনের জন্য সাময়িক ফলভোগের স্থান। মানে যারা ভালো কাজ করেছে তাদের কিছুদিন ভালো ফল পাবে, তার স্থান স্বর্গ। তো পরবর্তীতে আবার সেই আত্মা দ্বিতীয়বার নতুন কোনো জন্মে বা কোনো জীবে জন্মগ্রহণ করবে। এবারে আসি নরক কি। নরক হলো পাপ কর্মের শুদ্ধিকরণের স্থান। মানে যে আত্মা মানব জীবনে পাপই করে গেছে সেই আত্মাটা নরকে গিয়ে শুদ্ধিকরণ হয়, তার পাপটাকে ক্ষয় করে এবং সেই আত্মা আবার একটা নতুন একটা উজ্জ্বল আত্মায় পরিণত হয় এবং সে পরবর্তীতে কোনো একটা জীবন বা কোনো একটা জন্ম পায়। এই হলো নরক। এরপরে আসি মোক্ষ কি। মোক্ষ মানে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরমুক্তি। মানে এই যে জন্ম আর মৃত্যু, এটা একটা চক্র চলে আসছে আমাদের এই মানব জীবনে, সংসারে, বিশ্ব সংসারে জন্ম আর মৃত্যুর চক্র চলে আসছে। 84 লক্ষ যে আমাদের জীব রয়েছে বা যোনি রয়েছে, সেই যোনিতে আমাদের যে জন্ম মৃত্যু ঘটছে, গাছ পাখি, পশু পাখি, গাছপালা, যাবতীয় মানব জন্ম, সব থেকে মহান জন্ম হচ্ছে মানব জন্ম। তার মানে সমস্ত জন্মের পরেই আসে মানব জন্ম। তো সেই 84 লক্ষ জন্ম মৃত্যুর চক্র থেকেই মুক্তি হলো মোক্ষ। আর এই মোক্ষ লাভ যারা করে তারাই ভগবানের চরণে আশ্রয় পায়। তো দুর্যোধন মোক্ষ লাভ করতে পারেনি বা মোক্ষ লাভ করতে পারেনি, তিনি শুধু তার কিছু বিশেষ কর্মের ফল হিসাবে স্বর্গলাভটা করেছেন। মানে তার জীবনের কিছু বিশেষ ভালো কর্ম ছিল, সেই কিছু ভালো কর্মের জন্য সে দুর্যোধন স্বর্গলাভ করেছিল। কিন্তু দুর্যোধন যদি সারা জীবনই পাপ করে যেত, সমস্ত কিছুই যদি তার পাপে লীন থাকতো, তাহলে হয়তো দুর্যোধন নরকে যেত এবং তার আত্মাটা আবার পরিশুদ্ধ হতো। কিন্তু যেহেতু দুর্যোধন কিছু ভালো কাজ করেছিল, সেই কারণের জন্য দুর্যোধনের স্বর্গ লাভ হলো। তো এই ছিল স্বর্গ, নরক ও মোক্ষ। এই বিষয়টা হলো স্বর্গ, নরক আর মোক্ষ। তো দুর্যোধন মোক্ষ লাভ করতে পারেননি, তিনি স্বর্গ লাভ করেছিলেন কিছু পূর্ণ কাজের জন্য। এবার আসি দুর্যোধনের স্বর্গলাভের গল্পে, কি ছিল তার সেই পূর্ণ কাজ। আমরা তো সারাক্ষণ মানে মহাভারতে আমরা দেখে এসেছি যে দুর্যোধন সব সময় মানে ছল চাতুরি, অহংকার, প্রতারণা সব করে গেছে, কিন্তু তার মধ্যেও কি তার কোনো পুণ্য ছিল? হ্যাঁ, অবশ্যই তো ছিল।
নাহলে সে স্বর্গলাভ করতে পারতো না। কী ছিল সেই পূর্ণ, সেটাই আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। ধুলো, রক্ত আর নীরবতায় ভরে আছে যুদ্ধভূমি। হাজার হাজার যোদ্ধার দেহ পড়ে আছে মাটিতে, আর সেই দেহগুলোর মাঝখানে নিঃশব্দে শুয়ে আছে এক ব্যক্তি, কুরুবংশের উত্তরাধিকারী দুর্যোধন। ভীমের গদার আঘাতে তার উরু চূর্ণ হয়েছে, যন্ত্রণায় কাতর, তবুও তার চোখে কোনো ভয় নেই। আকাশের দিকে তাকিয়ে সে শুধু একবার দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। দুর্যোধন শ্রীকৃষ্ণকে দেখে বলল, হে কেশব, আজ আমি পরাজিত, কিন্তু আমাকে বলো আমি কি অন্যায় করেছি? আমি রাজ্য চেয়েছি, সম্মান চেয়েছি, আমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তো আমার ধর্ম। শ্রীকৃষ্ণ কিছু বললেন না, শুধু গভীর দৃষ্টিতে দুর্যোধনের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল করুণা, কিন্তু ছিল না কোনো ক্ষমা। যুদ্ধক্ষেত্রেই দুর্যোধনের প্রাণ ত্যাগ হলো। তার দেহ পড়ে রইল মাটিতে, কিন্তু তার আত্মা যাত্রা করলো অন্য একটা পথে। সময় গড়ালো, পাণ্ডবরা রাজ্যে ফিরে পেলেন। যুধিষ্ঠির রাজা হলেন, কিন্তু সেই যুধিষ্ঠির মনে কোনো শান্তি ছিল না। ভাইদের মৃত্যু, আত্মীয়দের রক্ত, সব তাকে পীড়া দিচ্ছিল। একদিন দেবতারা যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেলেন। যুধিষ্ঠির মৃত্যুর পর যখন দেবতারা যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেলেন, স্বর্গের অপূর্ব সৌন্দর্য, দেবতাদের কোলাহল, সব কিছুর মাঝেই যুধিষ্ঠির হঠাৎ থমকে গেলেন, কারণ তিনি যা দেখলেন তা বিশ্বাস করা খুবই কঠিন। স্বর্গের সভায় এক সিংহাসনে বসে আছেন দুর্যোধন। যুধিষ্ঠির বুক কেঁপে উঠল। তিনি বিস্ময়ে বললেন, এটা কি করে সম্ভব? যে ব্যক্তি অধর্মে ডুবেছিল, দ্রৌপদীকে অপমান করেছিল, যুদ্ধ হওয়ার মতন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, সে কিভাবে স্বর্গে বসে থাকতে পারে? তখন দেবরাজ ইন্দ্র ধীরে ধীরে বললেন, তিনি বললেন, যুধিষ্ঠির, তুমি পৃথিবীতে ধর্ম দেখেছ মানুষের চোখে, কিন্তু এখানে বিচার হয় কর্মের সূক্ষ্ম হিসাব দিয়ে। ইন্দ্রদেব বললেন, দুর্যোধন বহু পাপ করেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে তার পাপের ফল পৃথিবীতেই ভোগ করেছে। নিজের সমস্ত ভাইকে হারিয়েছে, বন্ধু কর্ণকে হারিয়েছে, রাজ্য গৌরব সব কিছু হারিয়েছে। তার মৃত্যু ছিল যন্ত্রণাদায়ক ও অপমানজনক। ভগবান ইন্দ্র একটু থেমে আবারও বললেন, কিন্তু তার কিছু কর্ম এমন ছিল যার ফল তাকে দিতেই হতো। তিনি বললেন, দুর্যোধন ছিলেন ক্ষত্রিয়, এবং সে ক্ষত্রিয় ধর্ম থেকে কখনো পালায়নি বা ক্ষত্রিয় ধর্ম থেকে পলায়ন করেনি। যুদ্ধক্ষেত্রে পালায়নি, কখনো কোনোদিন ভিক্ষা চায়নি, শত্রুর সামনে মাথা নত করেনি, সবাইকে সবসময় দান ধ্যান করেছে। সে সম্মুখ সমরে প্রাণ দিয়েছে, যুদ্ধক্ষেত্রেই প্রাণ দিয়েছে। স্বর্গের বাতাস যেন ভারী হয়ে উঠল। ইন্দ্রদেব আরও বললেন, সে ছিল দানশীল, যে যা চাইতো সে ফিরিয়ে দিত না। আর কর্ণের সঙ্গে তার বন্ধুত্ব, সে জানতো কর্ণ পরাজিত হবে, তবুও তাকে ত্যাগ করেনি। যুধিষ্ঠির নীরবে শুনছিলেন। ইন্দ্রদেব শেষে বললেন, এই পূর্ণ কর্মগুলোর ফল হিসাবেই দুর্যোধন স্বর্গে এসেছে, কিন্তু মনে রেখো, এই স্বর্গ স্থায়ী নয়, এটি তার পুণ্যের ফলভোগ মাত্র। যুধিষ্ঠির চোখে ধীরে ধীরে ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন, ভগবানের বিচার মানুষের বিচারের মতো নয়। স্বর্গে থাকা মানেই পবিত্র হওয়া নয়, আর পৃথিবীতে পরাজিত হওয়া মানেই অধর্মী হওয়া নয়। দূর থেকে দুর্যোধন যুধিষ্ঠির দিকে তাকালো। তার চোখে অহংকার নেই, আছে শুধু ক্লান্তি। আর ঠিক তখনই যুধিষ্ঠির বললেন, মহাভারত কাউকে দেবতা বা দানব বানানোর গল্প নয়, এটা কর্মফলের গল্প, যেখানে প্রতিটি কাজের আলাদা আলাদা ফল আছে। পাপের ফল পাপের জন্য, পুণ্যের ফল পুণ্যের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ন্যায়ের বাইরে নয়, তিনি ন্যায়েরই রূপ। বন্ধুরা, মহাভারত আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। তার মধ্যেই কিছু উদাহরণ আপনাদেরকে দিই, যে এই পৃথিবীতে কেউ পুরোপুরি পবিত্র নয়, আবার কেউ পুরোপুরি পাপীও নয়। ভগবানের বিচার মানুষের বিচারের মতো নয়, তিনি প্রতিটি কর্মের হিসাব রাখেন। পাপের ফল পাপের জন্যই রেখে দেন, পুণ্যের ফল পুণ্যের জন্যই রেখে দেন। দুর্যোধনের স্বর্গপ্রাপ্তি আমাদের বিভ্রান্ত করার জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য
একটি কর্ম কখনো বৃথা যায় না। আমরা কি বললাম, কি করলাম, কি চললাম, সব কিছুরই একদিন উত্তর দিতে হয়। তাই অহংকার নয়, ধর্মের পথেই চলা হোক আমাদের লক্ষ্য। জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল দুর্যোধনের স্বর্গলাভের একটা ছোট্ট গল্প আপনাদের সঙ্গে শোনালাম। এছাড়া বিভিন্ন পুরাণে বা মহাভারতেও হয়তো দুর্যোধনের স্বর্গলাভের গল্প বা কথা বিস্তারে আলোচনা করা রয়েছে, কিন্তু আপনাদের সঙ্গে সহজ বাংলা ভাষায় গল্পের ছলে আমি ছোট করে আপনাদের সঙ্গে মেন আসল যে বিষয়টা, সেই বিষয়টাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যে কিভাবে তিনি স্বর্গলাভ করেছিলেন। আর স্বর্গলাভ করলেই মোক্ষ না, আর এই স্বর্গলাভ হচ্ছে পুণ্য কাজের ক্ষণস্থায়ী সময়। মানে মানব জীবনে পুণ্য করলে কিছুটা যে পুণ্য করে মানব জীবনে, সেই পুণ্যের ক্ষণস্থায়ী সময় হচ্ছে স্বর্গলাভ। তারপরে আবার তাকে পরবর্তী জন্মে ফিরতে হবে। আর নরক মানে তো আপনাদেরকে বললামই, যে আত্মা পাপ করে সেই পাপ কাজকে, সেই আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, যাতে দ্বিতীয়বার সেই আত্মাটা পরবর্তী জন্মে গিয়ে আবার পাপ না করে, তো সেই কারণেই পরিশুদ্ধ করার জন্য আত্মাটাকে নরকে পাঠানো হয়। এটি হলো নরক। আর মোক্ষ, যে আত্মা পুণ্যের, মানে বলে না পুণ্যের ঘোড়া, বা যেমন বলে পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তেমনই পুণ্যেরও একটা ঘোড়া থাকে। তো সেই পুণ্যের ঘোড়া যদি পূরণ হয়ে যায়, তখনই হয় মোক্ষ লাভ। আর সেই মোক্ষ লাভ এমনি এমনি আসে না, বহু জন্ম তাকে নিতে হয়, তারপরেই হয়তো সেই মোক্ষ লাভ সেই আত্মাটা করতে পারে। এবং যখনই সেই আত্মা মোক্ষ লাভ করে, তখনই পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায় এবং আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় পায়। তো আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনুন, শ্রীকৃষ্ণের কথা মেনে চলুন, নাম জপ করুন, কৃষ্ণের পথে চলুন, মানুষের সেবা করুন, দান ধ্যান করুন, অহংকার করবেন না, প্রতারণা করবেন না। সুন্দর জীবন ভগবান আপনাদেরকে উপহার দিয়েছে, জীবনটাকে কর্মে লিপ্ত রাখুন, কর্মের মাধ্যমে আপনার জীবনটাকে আরও সুন্দর করে তুলুন। এই তো ছিল বলা কথা আপনাদের সঙ্গে, আর বেশি কিছু বলবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা জানেন যে আমরা এই পুরাণ পর্ব চ্যানেলে নিয়ে আসি আধ্যাত্মিক, ভক্তিমূলক, ধর্মীয়, অজানা কাহিনী, ভগবানের কথা, পুরাণ কাহিনী। তো সেই সমস্ত বিষয় আপনারা জানতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পুরাণ পর্ব চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন সুন্দর আধ্যাত্মিক ভিডিওতে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।